নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আপনাদের ইউটিউব চ্যানেলে স্টক ডিএনএ বাংলাতে স্বাগত। স্টক ডিএনএ দ্য ডিএন অফ স্টক মার্কেট। বন্ধুরা, আজকের এই ভিডিওর টপিকটা খুবই ইন্টারেস্টিং। বিশেষ করে যাদের সকালবেলা অফিস থাকে, 10টা 5টা অফিস করেন বা কোনো ব্যবসা করেন বা কোনো কাজের সাথে যুক্ত এবং টাইমিংটা আপনার 3:30 পর্যন্ত গড়িয়ে যায় বা ওরও বেশি গড়িয়ে যায়, তো আপনার ক্ষেত্রে ইন্ট্রাডে করাটা ইম্পসিবল। আপনি ভালো সুযোগ থাকা সত্ত্বেও, ভালো স্টাডি করা সত্ত্বেও, বা অনেক সময় দেখা যাচ্ছে ভালো স্কোপ পাচ্ছেন কিছু কিছু দিন, ইভেন্টের দিন বা কিছু কিছু সময় থাকছে, সেগুলো আপনি জানতে পারছেন কিন্তু আপনি ট্রেড করতে পারছেন না। আপনার এরকম একটা অসুবিধা রয়েছে। ডিউটি, যেটা প্রাইমারি আর্নিং আপনাদের, সেই ডিউটিটার জন্য এই কাজে ব্যাঘাত ঘটছে। তো এই কয়েকটা রিপোর্ট আসছিল কয়েকদিন ধরে, হোয়াটসঅ্যাপ মেসেজে আসছিল, আপনারাই করছিলেন যে স্যার এর কোনো বিকল্প আছে কি না। তো এর বিকল্প তো অবশ্যই আছে। এটা নিয়ে কখনো ভাবিনি যে এটা নিয়ে ভিডিও করা যেতে পারে, তো কিন্তু দেখছি যে এই একটা সুন্দর ইনফরমেশান এবং তার সাহায্যে আমরা রাত 11:30 পর্যন্ত আমরা ইন্ট্রাডে করতে পারি এবং এটা পসিবল, আমরা এর মাধ্যমে আর্নিং করতে পারি। তো এই জিনিস নিয়ে আজকের আলোচনা। ভিডিওটিকে অবশ্যই পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। সুন্দর করে সবই স্ক্রিপ্টেড ওয়েজ সাজানো আছে, সবই জিনিসটা আপনারা বুঝতে পারবেন। একবার জিনিসটা দেখুন, আগে দেখুন এবং আপনি বুঝতে পারবেন। আর ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যারা নতুন এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবার প্রথমে আমরা বুঝে নেব যে আমাদের যে ওভারঅল মার্কেট, যে স্টক মার্কেট আমরা যাকে বলে থাকি, সেই মার্কেটটা অ্যাকচুয়ালি কী, জাস্ট ফাটাফাট একটু বুঝে নেব। প্রথমটা হচ্ছে ইকুইটি মার্কেট। আমরা যেটা নর্মালি স্টক যেগুলো করে থাকি, স্টক মার্কেট যাকে বলে থাকি, স্টকে যে অপশানগুলো করে হয়, যেমন ধরুন রিলায়েন্স, এইচডিএফসি ব্যাঙ্ক, ইনফোসিস, এই যে স্টকগুলোতে করছি, ক্যাশে করছি আমাদের সম্পূর্ণ টাকা দিয়ে। 5টা শেয়ার, 10টা শেয়ার, 500 শেয়ার, 5 লাখ শেয়ার, যে কটা আমরা কিনি না কেন, চাই ইচ্ছা করি কিনতে পারি, সেই টাকাটার উপরে ডিপেন্ড করে সেইটা হচ্ছে আমাদের প্রাইমারি হয়ে যাচ্ছে ক্যাশ মার্কেট। এবং এই ক্যাশ মার্কেটের টাইমিংটা শেষ হচ্ছে 3:30 পর্যন্ত, যার ইন্ট্রাডে চলে কম বেশি 3:15 পর্যন্ত। তো এছাড়া কি মার্কেট হতে পারে? এছাড়া আরেকটি মার্কেট আছে ডেরিভেটিভস মার্কেট। যারা ফিউচার অ্যান্ড অপশানে কাজ করেন তারা জানেন ডেরিভেটিভস মার্কেট। এবার এই ডেরিভেটিভস মার্কেটের মধ্যে কিছু ভাগ আছে, যেটা হচ্ছে ইকুইটি ডেরিভেটিভস। ইকুইটি ডেরিভেটিভস কোনগুলো? এইগুলোর কিছু স্টক আছে যার ফিউচার্স অন অপশানস পাওয়া যায়, যেমন ধরুন রিলায়েন্সের আছে, এইচডিএফসি ব্যাঙ্কের আছে, কিন্তু তার মানে যে রেমন্ডের আছে তা না, রেমন্ডের নেই। তো এরকম অনেক কিছু স্টক আছে, হাজার হাজার স্টক আছে যাদের ডেরিভেটিভস নেই। তো তাদের মধ্যে যাদের ডেরিভেটিভস আছে সেগুলো হচ্ছে ইকুইটি ডেরিভেটিভস। এরকম কারেন্সিতে ডেরিভেটিভস আছে। কারেন্সি মার্কেটের আমাদের টাইমিংটা থাকে 5টা অবধি। তো এইটা আলাদা জিনিস, এইটা 5টা PM, এটা আলাদা ডিসকাশনের মধ্যে থাকবে। তো বর্তমানে এই ইকুইটি ডেরিভেটিভস, কারেন্সি ডেরিভেটিভস, কমোডিটি ডেরিভেটিভস আর ইন্টারেস্ট রেট ডেরিভেটিভস। তো এর মধ্যে আমাদের কাজের জিনিস হচ্ছে একমাত্র কমোডিটি ডেরিভেটিভস। এই কমোডিটি ডেরিভেটিভসটা হচ্ছে কমোডিটি মার্কেট। সেই মার্কেটটা রাত 11:30, 9টার সময় ওপেন হয়। আপনি 9:15 স্টক দেখেন, আর এটা 9টার সময় ওপেন হয় আর 11:30 পর্যন্ত এটা চলে। রাত 11:30 পর্যন্ত চলে। এটাতে আপনি ইন্ট্রাডে মানে একদম চোখ বুজে করতে পারবেন, সারাদিনই করতে পারবেন, কোনো সমস্যা নেই। সকাল থেকেও চালু করতে পারেন আপনি 9টা থেকে, কোনো প্রবলেম নেই। তো এটা হলো আমাদের মেন একটা মোটামোটা একটা আইডিয়া। এরপরে আমাদের চলে যেতে হবে এই যে ইকুইটি কমোডিটি ডেরিভেটিভস। এই কমোডিটি ডেরিভেটিভসের সেগমেন্টটা কী আছে, এখানে আপনারা টাইপ করবেন গুগলে এসে MCX, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ। এবং এটা NSE যে আমাদের এক্সচেঞ্জ আছে সেই এক্সচেঞ্জের মতোই একটা এক্সচেঞ্জ, এবং এই এক্সচেঞ্জের মধ্যে সমস্ত কিছুই আপনাদের অ্যাভেলেবেল রয়েছে। তো আমরা এখানে mcxindia.com যেটা আসছে এইটার মধ্যে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলে আমাদের টোটাল এখন চলছে 75তম স্বাধীনতা ইন্ডিয়ার, সেটার একটা উৎসব। তো আপনাদের সকলকে স্বাগত এবং সকলকে আন্তরিক শুভেচ্ছা 75 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্সের। তো এবার আমরা চলে যাচ্ছি আমাদের মেন কাজে। সেটা হচ্ছে এখানে মার্কেট ডেটা, আপনারা গিয়ে হিস্টোরিক্যাল ডেটা, মার্কেটের সব কিছু থাকছে। আপনি যদি এখানে মার্কেট ওয়াচে চলে যান, এটা একদম পুরো সেম, আমরা NSE সাইট যেরকম দেখি সেরকমই সাইট, একদম সেম। এখানে একটা অপশান আছে, সেই অপশানটা হলো অ্যাভেলেবেল কন্ট্রাক্টস ফর ট্রেডিং। এখানে কি কি কন্ট্রাক্টস আছে আপনি যদি এখানে যান, আপনি দেখতে পারবেন যে কি কি আমরা ট্রেড করতে পারি। অ্যালুমিনিয়াম, কপার, কটন, ক্রুড অয়েল, গোল্ড, গোল্ড গিনি, গোল্ড মিনি, গোল্ড পেটাল, কাপাস, লিড,
মেন্থা অয়েল, ন্যাচারাল গ্যাস, নিকেল, রাবার, সিলভার, সিলভার মিনি, সিলভার মাইক্রো। সিলভারের তিনটে হয়, সিলভার, সিলভার মিনি, সিলভার মাইক্রো। এগুলো কন্ট্রাক্টটা ছোট ছোট করে দিয়ে সেটাকে মিনি মাইক্রো ভাগ করা হয়েছে। জিঙ্ক, এরকম অনেকটা কন্ট্রাক্টে আমরা কাজ করতে পারি, তবে জেনারেলি মানুষ সবথেকে বেশি কাজ করে থাকে ক্রুড অয়েল আর সিলভারের মধ্যে। এছাড়া কখনো কখনো ন্যাচারাল গ্যাসেও কাজ করে থাকে। তো এইবার এই কমোডিটি ইন্ডেক্সের যে ওয়েবসাইট আছে, এটা আপনারা নিজেদের মতো এক্সপ্লোর করতে পারবেন। সব কিছুই এখানে আছে, অপশান চেন থেকে শুরু করে ডেটা সব কিছুই এখানে থাকবে। এবার মেন কথা হয়ে যাচ্ছে যে এমসিএক্সটা তো বুঝে গেলাম যে মোটামুটি ডেরিভেটিভসের মধ্যে একটা সেগমেন্ট, কমোডিটি ডেরিভেটিভস, তার মধ্যে এমসিএক্সের এই সাইটটা আছে, এখান থেকে আমরা এগুলো জিনিস বের করতে পারি। এখন কথা হচ্ছে সেটা কি আপনার আলাদা করে থাকতে হবে আপনার যে ট্রেডিং প্ল্যাটফর্ম? অবশ্যই এটা আমার আপস্টকের প্ল্যাটফর্ম আছে, সেখানে অ্যাক্টিভ সেগমেন্ট বলে অপশান আছে, সেই সেগমেন্টে ক্লিক করবেন। এটা মাই অ্যাকাউন্টের সেগমেন্ট। সেই মাই অ্যাকাউন্টের মধ্যে অ্যাক্টিভ সেগমেন্টের মধ্যে অ্যাক্টিভ সেগমেন্ট, সেখানে দেখুন কী আছে, বিএসসি ইকুইটি, এনএসসি ইকুইটি, বিএসসি মিউচুয়াল ফান্ড। ডেরিভেটিভসের মধ্যে আছে এনএসসি, বিএসসি, এনএসসি ফিউচার অ্যান্ড অপশান, জেসে আপনাদের রিলায়েন্স হয়ে গেল, এইচডিএফসি ব্যাঙ্ক হলো, সেগুলো। বিএসসি কারেন্সি, এনএসসি কারেন্সি। আর কমোডিটির মধ্যে এমসিএক্স। এটা অ্যাকাউন্ট ওপেন করার সময় অনেকেই অ্যাক্টিভেট করেন না, তো এটাকে আপনারা পরে অ্যাক্টিভেট করে দিতে পারেন। একটা 6 মান্থসের মনে হয় ব্যাংকের স্টেটমেন্ট লাগে, সেইটা দিলে এমসিএক্স হয়ে যায়, অ্যাক্টিভেটেড হয়ে যায়। তো এটাকে অ্যাক্টিভেট না করা পর্যন্ত আপনি এমসিএক্সে ট্রেড করতে পারবেন না। যখনই এটাকে অ্যাক্টিভেট করে নেবেন, করে নেওয়ার পরে আপনারা এতে ট্রেড করতে পারেন। এখন কিভাবে ট্রেড করবেন? সেম একদম যেরকম আমরা চার্ট ট্রেডিং করি, সেম সব কিছু একদম একই। এটা এমসিএক্স, ব্যাপারটা হচ্ছে এমসিএক্সে ক্যাশ হয় না, এখানে সম্পূর্ণ ফিউচারে কাজ হয়। এবং ফিউচার মানে আপনারা জানেন যে 3 মাসের একটা কন্ট্রাক্ট, তো এখানে এরকমই 3-4 মাসের একটা কন্ট্রাক্ট থাকে। সেই কন্ট্রাক্টের মধ্যে আপনি ফিউচারে ট্রেড করতে পারেন এবং অপশানে ট্রেড করতে পারেন। এখন প্রবলেম হলো যে এমসিএক্সের আগে এই সমস্যাটা ছিল না। এখন যেটা হয়েছে, ক্রুড অয়েলের দাম অনেক বেড়ে গেছে, এখন 7,000-এর উপরে চলছে। তো একসময় ক্রুড অয়েলের দাম 3,000 টাকা ছিল 2 বছর আগে, 3-3.5, তখন ওগুলো প্রায় 70-80 হাজার টাকা ডিপোজিট দিয়ে করা যেত। এখন এটার জন্য ফিউচারে কাজ করার জন্য প্রায় 2 লাখ টাকার উপরে লাগছে। তো সেই 2 লাখ টাকা উপরে লাগার জন্য এই ফিউচারটা অনেকে কাজ করতে পারেন না। তো সেটার জন্য একটা সলিউশনই আছে, এটার অপশানে আপনি কাজ করুন। দেখুন এখানে যে ক্রুড অয়েলের ফিউচারটি আছে, এখন প্রাইস চলছে 7359। এই ক্রুড অয়েলের ফিউচারটার আপনি মনে করছেন 7300 যে অপশানটা আছে, কল অপশান, আপনি মনে করেন যদি ওপরে যাবে তো কল অপশানটা বাই করতে পারেন, যদি মনে করেন নিচে যাবে তো সেক্ষেত্রে এই পুট অপশানটা বাই করতে পারেন। তো এই সুবিধাটাও এখানে আছে। যারা একেবারে ইন্ট্রাডে করতে পারেন না 3:30-এর মধ্যে, তাদের জন্য এইটুকু এই নয়, এছাড়াও যারা করছেন ইন্ট্রাডে বা রাতেও যারা ফ্রি আছেন তারাও করতে পারেন, কোনো সমস্যা তো নেই, এরকম তো রেস্ট্রিকশন কিছুই নেই না। তো আপনারা সেই ফিউচার অ্যান্ড অপশানের একমাত্র একটু ছোট্ট নলেজ আপনাদের দরকার হবে। ফিউচার অ্যান্ড অপশানটা কীভাবে কাজ করতে হয় সেম, এখানে একটি প্রবলেম থাকে, যেমন সব কিছুর একটা সুবিধা আছে একটা অসুবিধা আছে। তো এই এমসিএক্স ডিপার্টমেন্টের একটাই প্রবলেম, এখানে লিকুইডিটি একটু কম। যেরকম আমরা এনএসিতে 3:30 পর্যন্ত প্রতিটা ভালো ভালো স্টকে যেরকম লিকুইডিটি দেখি, একটা ভলিউম দেখি, এখানে একটু কম হয়, কারণ কম লোক এখানে পার্টিসিপেট করে। তো এখানে লিকুইডিটি একটু কম থাকে, আর অপশানেও একটু কম থাকে। তো এখানে কি হয়, এখানে একটা সুবিধা আছে যে লিকুইডিটি কম থাকার দরুন একটা মুভমেন্টও কিন্তু ভালো পাওয়া যায়। যখন একটা বড় মুভমেন্ট হয়, 100, 200, 300 পয়েন্টের করে মুভমেন্ট এই ক্রুড অয়েলেই দিয়ে থাকে। জেনারেলি ক্রুড অয়েলে কাজ করি সবাই আমরা, আর এর সাথে সাথে আমরা ন্যাচারাল গ্যাসেও কাজ করে থাকি। ন্যাচারাল গ্যাসের এখন প্রাইস চলছে 698-700 টাকায়। ধরুন এক সময়ের প্রাইস ছিল 130 টাকা, 120 টাকা 2 বছর আগে, যখন ট্রেড স্টার্ট করেছিল, স্টার্ট করিনি, আমরা স্টার্ট করেছিলাম, তখন এই ন্যাচারাল গ্যাসের প্রাইসটা এরকম ছিল। তার আগে ইকুইটি মার্কেটে কাজ চলছিল। এমসিএক্স মার্কেটের এই ডিপার্টমেন্টের এই প্রাইস এখন এখানেও সেম প্রবলেম, যে আপনারা যদি ফিউচারে করতে না পারেন, যদি আপনাদের ক্যাপিটাল যদি অ্যালাউ না করে, তাহলে এখানেও আপনি অপশানে করতে পারেন। এখানেও অপশানে ভালোভাবে কাজ করা যায়। যেরকম দেখুন চার্ট প্যাটার্নসের মাধ্যমে আমরা কি পড়ি, সাপোর্ট রেজিস্ট্যান্স পড়ি, সেই সাপোর্ট রেজিস্ট্যান্সের মাধ্যমে এখানে ঘুরছে। এইবার আপনার মনে হতে পারে না, একদিনে না যেতে পারে, আরেক দিনে যেতে পারে, সেখানে আপনি পজিশনাল করতে পারেন। কিন্তু পজিশনালটা আমি বলবো একটু রিস্কি, কারণ হচ্ছে এখানে লিকুইডিটি যেহেতু কম, সেহেতু পজিশনালে আপনার মুভমেন্টও এক্সপেক্ট করা সম্ভব হয় না। কিন্তু যখন আনএক্সপেক্টেড মুভমেন্ট হয়ে যায়, ধরুন একদিনে 5%,
6% 8% দিয়ে দিল, তখন ভালো একটা গেইন করা যায় অপশানে। কিন্তু অপশান বেশি দিন হোল্ড না করাই ভালো, কারণ হচ্ছে এখানে প্রিমিয়ামটা খেয়ে যায়, সেটার একটা সমস্যা আছে। যারা অপশান ট্রেডিং করেন যারা জানেন, কিন্তু যারা একেবারে বিগিনার্স হয়তো অপশান নিয়ে অতটা জানেন না, তাদের জন্য এটা করা এক্ষুনি উচিত নয়। আপনারা বর্তমানে ফিউচারে এখানে অপশান করতে গেলে ইন্ট্রাডেতে করুন। আস্তে আস্তে বুঝে গেলে জিনিসটা সম্পর্কে আরও আইডিয়া হলে, আরও জ্ঞান বাড়লে তখন আপনার পজিশনাল করতে পারবেন, এমন কোনো সমস্যা নেই। কিন্তু তার আগে এই জিনিসগুলো জানা উচিত। অপশানের সেগমেন্ট আছে, অপশানের গ্রিক্স আছে, সেই কারণে কি কি সমস্যা হতে থাকে এগুলো জানতে হবে, জেনে তারপরে কাজ করাই উচিত, সেটাই রেকমেন্ড করব। কারণ হচ্ছে নতুন বন্ধুরা হয়তো এখানে করবেন পজিশনাল, দেখবেন যে না সুন্দর আছে, কিন্তু পরবর্তীতে সমস্যা হতে পারে, তো সেটা যাতে না হয় সেই জন্য। এছাড়া আপনি সিলভারেও ট্রেড করতে পারেন। সিলভারও একই, চার্ট তো সবারই সেম হয়, চার্ট নিয়ে কোনো ডিফারেন্স কিছু নেই, চার্ট সবারই সেম হচ্ছে, সেই চার্টের উপরে আমরা কাজ করছি। সেখানে আলাদা করে কিছু হচ্ছে এরকম না যে কমোডিটি মানে আলাদা হচ্ছে, রাত 11টা পর্যন্ত হবে, এর সিস্টেম আলাদা, একদম কিছুই না, সমস্ত কিছু সেম, শুধু টাইমিংটারই পার্থক্য, আর কিছুই না। বাদবাকি লিকুইডিটি একটু কম, সেটা আপনাদের একটা ডিসঅ্যাডভান্টেজ, কিন্তু ওর মধ্যে দিয়েও আপনাকে কাজ করে নিতে সক্ষম হবেন আপনারা। কারণ আপনাদের কাছে যদি কোনো অপশান না থাকে ইকুইটি সেগমেন্টে, যদি 3:30-র মধ্যে কাজ করার সময় না থাকে, তাহলে আপনাদের এখানে করতে পারেন, করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যারা জিজ্ঞাসা করছিলেন, যারা ইন্টারেস্টেড, তারা অবশ্যই করতে পারেন, কারণ এখান থেকে একটা আর্নিং হতে পারে। তাছাড়া ইকুইটি সেগমেন্টে আপনারা হয়তো দিনের বেলা 2-5 মিনিট সময় পেলেন, 10 মিনিট সময় পেলেন, সেখানে তো আপনারা ক্যাশ বাইং, লং টার্ম, শর্ট টার্ম ওগুলো তো করতেই পারছেন, ওগুলো নিয়ে তো কোনো টেনশন নেই। একটা 5 মিনিট টাইম পেলেও একটা সুইং ট্রেডিংয়ের জন্য পজিশন 5 দিনের জন্য নেওয়া যেতেই পারে, সেটা কোনো সমস্যা না। রাত্রেবেলা স্টাডি করে সেটা সকালে নেওয়া যেতেই পারে, সেইটুকু সময় আমাদের চলতে ফিরতে, ওয়াশরুমে যেতে, সেটুকু সময় আমরা পেয়েই যাই। কিন্তু ইন্ট্রাডের ক্ষেত্রে একটু অসুবিধা হতেই পারে, কারণ হচ্ছে ইন্ট্রাডেটা তো একটু ভোলাটাইল মার্কেট হয়ে যায় যখন, বা যখন ইন্ট্রাডেতে আমরা এন্টার করি, তখন আমাদের একটু অ্যাংজাইটি কাজ করে অনেকের, এবং সেই জিনিসটা মার্কেটে একটু লাইভ থাকতে হয়, একটু মুভমেন্টগুলো ক্যাচ করতে হয়, তো এগুলো দরকার আছে ইন্ট্রাডেতে একটু লাইভ মার্কেটে থাকার। তো তাদের জন্য এই এমসিএক্স মার্কেট, এবং এটা খুবই ভালো, আপনারা এতে ট্রেড করতে পারেন। ওয়েবসাইটও আপনারা দেখে নিলেন, এই ওয়েবসাইট থেকে যাবেন, সমস্ত কিছু পেয়ে যাবেন। এছাড়া যদি কোনো রকম সমস্যা হয়, ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের সমস্ত উত্তরই দেওয়ার চেষ্টা করব, এবং আশা করব যে আপনারাও অফিস টাইমের বাইরে একটি ট্রেডের প্ল্যাটফর্ম তৈরি করে সেখানে সিস্টেম বানিয়ে আপনারা এতে ট্রেড করুন, একটা এক্সট্রা আর্নিং, আপনাদের সেকেন্ডারি ইনকামের রাস্তাটাকে প্রশস্ত করুন বন্ধুরা। তো এই ভিডিওতে এই পর্যন্ত। এখানের সমস্ত কাজকর্ম সেম, যেরকম আমরা এনএসিতে করে থাকি ওরকমভাবেই হবে, সেম, শুধু সিস্টেমটা আলাদা। এখানে ক্যাশ সেগমেন্ট নেই, এখানে ইকুইটি সেগমেন্ট যেটা বলি ওরকম কোনো ক্যাশ সেগমেন্ট নেই। এখানে ফিউচার অ্যান্ড অপশানে কাজ করতে হয়, আর লিকুইডিটিটা একটু কম আপনাদের ইন্ট্রাডে করার জন্য কিন্তু বেস্ট। তো এই ভিডিওতে এই পর্যন্ত বন্ধুরা, পরের ভিডিওতে আরও ইন্টারেস্টিং জিনিস নিয়ে আলোচনা করব। বাই বাই, থ্যাংক ইউ।